মঙ্গলবার সন্ধ্যায় কান্দি পৌরসভার অন্তর্গত কান্দি লিচুতলা মোড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি জনসভার আয়োজন করা হয়। এদিন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের সমর্থনে নির্বাচনী প্রচার করেন রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এদিনের জনসভা ঘিরে তৃণমূল কর্মীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। চক্রবর্তী ওয়েলকাম। চক্রবর্তী তোমায় জানাই স্বাগত। কাঁদিতে তৃণমূলের নির্বাচনী প্রচারে রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মঙ্গলবার সন্ধ্যায় কাঁদি পৌরসভার অন্তর্গত কাঁদি লিচুতলা মোড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি জনসভার আয়োজন করা হয়। এদিন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের সমর্থনে নির্বাচনী প্রচার করেন রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার, কাঁদি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা। এদিনের জনসভা ঘিরে তৃণমূল কর্মীদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। না অ্যাকচুয়ালি অধীর চৌধুরী, মোহাম্মদ সেলিম এরা একেবারে শূন্যে পরিণত হয়েছে 21 সালের বিধানসভা নির্বাচনে, আপনারা দেখেছেন। এবং এদের মূল হিংসা, ঈর্ষা, জেলাসি যাই বলুন না কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এবং তৃণমূল কংগ্রেসের প্রতি। এদের বিজেপির বিরুদ্ধে কোনো লড়াই নেই, এদের সাথে বিজেপির আন্ডারগ্রাউন্ডে যোগাযোগ আছে এবং এরা তৃণমূল কংগ্রেসের ভোট কেটে বিজেপিকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং সেই কাজটাই সিপিএম এবং অধীর চৌধুরীর কংগ্রেস করছে। এর সাথে ভারতবর্ষের কংগ্রেসের যোগাযোগ কতটুকু এবং পশ্চিমবঙ্গে যারা কংগ্রেস সমর্থক আছে, এমনকি সিপিএমের সমর্থক যারা আছে, যারা ধর্মনিরপেক্ষতা চায়, যারা পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্ট চায়, এই নির্বাচনে দেখবেন তারাও তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে এবং অধীর চৌধুরী এবং মোহাম্মদ সেলিম একেবারে থার্ড পজিশনে গিয়ে জামানত বাজেয়াপ্ত পর্যন্ত হতে পারে। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে, পাগল করে। আমারই মতো আমার নিচের পতাকা। পতাকা চা, গজব কা স্বাদ।